ইরান আর তাদের এই চলমান যুদ্ধ থেকে বাংলাদেশের কি শেখার আছে? বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র এবং আমাদের সংবিধানে সবার সাথে বন্ধুত্ব আর কারোর সাথে বৈরিতা না রাখার নীতি রয়েছে। তবে বর্তমানের এই পরিবর্তনশীল ভূ রাজনীতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা ইরানের এই প্রতিরোধ কৌশল থেকে বেশ কিছু বাস্তবসম্মত সামরিক ও কৌশলগত শিক্ষা নিতেই পারি। বাকি সবাইও নিচ্ছে, আমাদেরও তাই নেওয়া উচিত। তাহলে আমরা প্রথমেই দেখব যে কৌশলগত দর্শন বা স্ট্র্যাটেজিক যে ফিলসফিটা আছে, এটা যেটা অপ্রতিসম যুদ্ধ এবং ডিটারেন্স বেসড। ইরান জানে তারা প্রথাগত সমরাস্ত্রে যেমন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বা বিশাল বিমানবাহী রণতরী এই জাতীয় যুদ্ধ সমরাস্ত্র যেগুলো আছে সেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে পারবে না। তাই তারা বিকল্প হুমকি তৈরির কৌশল বেছে নিয়েছে। বাংলাদেশের জন্য হুবহু একই সমরাস্ত্রের প্রতিযোগিতায় নামা অসম্ভব। আমাদের ফোকাস হওয়া উচিত এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা যা আক্রমণকারীকে বার্তা দেবে আক্রমণ করলে আপনার যে ক্ষতি হবে তা বিজয়ের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। তাহলে প্রথমেই আসছে সামরিক আর কৌশলগত যে সকল পরিবর্তন সমূহ আমরা শিখতে পারি ইরানের কাছ থেকে। ইরানের কৌশল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সামরিক খাতে বেশ কিছু পরিবর্তন বিবেচনা করা যেতে পারে। প্রথমে আসি ড্রোন এবং মিসাইল প্রযুক্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ব্যাপারে। ইরান থেকে শিক্ষা হলো, ইরান দেখিয়েছে যে কম খরচে কামিকাজি ড্রোন যেমন শাহেদ 136 এবং নিখুঁত ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে কিভাবে শত্রুর $বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা যায়। তাই আমাদের আকাশসীমা সুরক্ষায় এবং একই সাথে পাল্টা আঘাতের সক্ষমতা তৈরিতে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিপুল পরিমাণ ড্রোন উৎপাদনে জোর দেওয়া উচিত। এটা প্রথাগত ফাইটার জেটের চেয়েও অনেক অনেক বেশি সাশ্রয়ী। এবার আসি এয়ার ডিফেন্স এবং রাডার নেটওয়ার্কের মডার্নাইজেশন বা আধুনিকায়নের ব্যাপারে। ইসরায়েলের একের পর এক বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে করতে ইরান নিজস্ব প্রযুক্তির বাভার 373 বা খোরদাদ এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। যে কোনো আগ্রাসন ঠেকাতে শক্তিশালী মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বা বহু স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি। এর মধ্যে থাকা উচিত নিখুঁত রাডার আর আকাশযান ধ্বংসকারী মিসাইল সিস্টেম। আমাদের সবুজ ও নীল জলসীমায় যে অপ্রতিসম নৌ কৌশল সেটাও রপ্ত করতে হবে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীকে রুখতে ইরান ভারী যুদ্ধজাহাজের চেয়ে শত শত ছোট আর দ্রুতগামী এবং মিসাইল সজ্জিত স্পিডবোট, যেগুলোকে ফাস্ট অ্যাটাক ক্রাফট বলা হচ্ছে, ব্যবহার করেছে। বঙ্গোপসাগরের অগভীর জলসীমায় বড় সাবমেরিন বা যুদ্ধজাহাজ সবসময় কার্যকর নাও হতে পারে। সেখানে শত্রুর বড় জাহাজকে লক্ষ্যবস্তু করতে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট চালকবিহীন জলযান, উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারি এবং মাইন লেআউটের যে সক্ষমতা তা বাড়ানো দরকার। এবার আসি জিও স্ট্র্যাটেজিক এবং জিও পলিটিক্যাল কিছু পরিবর্তনের ব্যাপারে। সামরিক শক্তি কেবল মাঠের লড়াই নয়, এটি কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা খেলাও বটে। প্রথমেই আসছে সাপ্লাই চেইন বা আমাদের সরবরাহ চেইন এবং নিজ শক্তির উপর নির্ভরতার ব্যাপারটি। কয়েক দশকের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান টিকে আছে কারণ তারা নিজেদের সামরিক সরঞ্জাম নিজেরাই তৈরি করে। ওই যে বললাম, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। সমরাস্ত্রের জন্য একক কোনো দেশের উপর নির্ভরতা আমাদের জন্য মারাত্মক বিপজ্জনক। তাই বাংলাদেশকে সামরিক ক্রয়ের উৎস বহুমুখী করতে হবে এবং দেশে অন্তত ছোট ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ড্রোন তৈরির স্থানীয় সক্ষমতা শতভাগ নিশ্চিত করতে হবে। ইনফ্যাক্ট গত ইন্টারিমের সময় আমরা এই ব্যাপারে বেশ কিছু উদ্যোগ দেখতে পেয়েছিলাম, এখন জানি না কি হচ্ছে। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা জানেন যে আমাদের জনতার দলের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং ইশতেহার সেটা হচ্ছে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা টোটাল ডিফেন্স কনসেপ্ট। ইরান তাদের বাসিজ বা আধা সামরিক বাহিনীকে এমনভাবে তৈরি করেছে যা নিয়মিত বাহিনীর কন্টিনিউয়াস ব্যাকআপ হিসেবে কাজ করে। আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীকে
সামরিক প্রশিক্ষণ বা বাধ্যতামূলক সিভিল ডিফেন্সের আওতায় আনা যেতে পারে। আমরা বারবার বলছি এটার ব্যাপারে। একে বলা হয় টোটাল ডিফেন্স। ফিনল্যান্ডও এই ধরনের ডিফেন্স ফলো করে থাকে, আমার আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন। তাহলে দেশের ভেতরে যদি গেরিলা যুদ্ধের আবহাওয়া তৈরি করা যায়, তাহলে কোনো পরাশক্তি সহজে আমাদের এই ভূখণ্ড দখলের দুঃসাহস করবে না। বাংলাদেশের সামরিক শক্তির মূল লক্ষ্যই হওয়া উচিত আত্মরক্ষামূলক, আক্রমণাত্মক অবশ্যই নয়। ইরান পরাশক্তিদের সাথে চোখে চোখ রেখে লড়াই করার যে স্ট্যামিনা দেখিয়েছে, তার মূল চাবিকাঠি হল আত্মবিশ্বাস ও নিজস্ব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। বাংলাদেশকেও তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যেমন নদীমাতৃক ও সীমিত পাহাড়ি অঞ্চল এবং বর্ষাকাল, এসব ব্যবহার করে নিজস্ব প্রতিরক্ষার ডক্ট্রিন সাজাতে হবে। আমরা কি পারবো আমাদের নিজেদের জন্য এমন একটি ডক্ট্রিন সাজাতে? আজ পর্যন্ত আমাদের ন্যাশনাল ডিফেন্স পলিসি খসড়া পর্যায়ে রয়ে গিয়েছে। আমরা আশা করব আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা এ ব্যাপারে সুনজর দেবে। জনতার দলের পক্ষ থেকে আমরা তাদের নিশ্চিত করতে চাই, আমাদের জ্ঞান, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের আইডিয়া যদি তাদের কোনো কাজে লাগে, যার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের জনগণ উপকৃত হবে, তাহলে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়া নিঃস্বার্থভাবে আমরা আমাদের সেই সক্ষমতা তাদের কাছে, তাদের সাথে শেয়ার করতে সদা প্রস্তুত আছি। কারণ সবার আগে বাংলাদেশ। ইনসাফ জিন্দাবাদ, জনতার দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।